মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে। এক পাশে 2টি এবং অন্য পাশে 3টি করে সিটিং পজিশন সাজানো হয়েছে। আজকের রাজশাহী রেলওয়ে স্টেশনের অবস্থা। আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। আজকে আমার সফরসঙ্গী কপোতাক্ষ এক্সপ্রেস। আজকে আমি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনা রেলওয়ে স্টেশন পর্যন্ত ভ্রমণ করব এবং সেই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের ট্রেন। রাজশাহী থেকে খুলনাগামী ট্রেনের ক বগি সবার সামনে থাকে এবং ঠ সবার লাস্টে থাকে। আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ছেড়ে গেল রাজশাহী রেলওয়ে স্টেশনে দুপুর 2টা 30 মিনিটে। পরবর্তী গন্তব্য স্টেশন আজিমনগর। চলুন আজকে ট্রেনের ইতিহাস জেনে নেই। বাংলাদেশের প্রথম ব্রডগেজ ট্রেন আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস তার উদ্বোধনী যাত্রা শুরু করে 1986 সালের 1 মে। পরে এই ট্রেনটি 1988 সালে বন্ধ করে দেওয়া হয়। তারপর 1989 সালের শেষের দিকে এই ট্রেনটি আবার তার যাত্রা শুরু করে। প্রথম দিকে এই ট্রেনটি কেবল যশোর, চুয়াডাঙ্গা এবং ঈশ্বরদীতে থামত। বর্তমানে এই রুটে 15টি স্টপেজ রয়েছে। এই ট্রেনটির নামকরণ করা হয়েছিল কপোতাক্ষ নদীর নামে। রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশনগুলো হলো আজিমনগর, ঈশ্বরদী জংশন, পাকশি, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ জংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, সফদারপুর, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর জংশন, নোয়াপাড়া এবং সর্বশেষ খুলনা রেলওয়ে স্টেশন। আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সর্বমোট 3 ধরনের সিটিং ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য শোভন চেয়ার, স্নিগ্ধা এবং ফার্স্ট সিট। রাজশাহী থেকে খুলনা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া 360 টাকা, স্নিগ্ধা 690 টাকা, ফার্স্ট সিট 552 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট কাটলে 20 টাকা অনলাইন চার্জ দিতে হবে। আমাদের ট্রেন প্রবেশ করছে আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে, সম্ভবত চকুস যাবে। আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস আব্দুলপুর জংশন থ্রুপাস। আন্তনগর একতা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আব্দুলপুর জংশন স্টেশনে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান আপনার পছন্দের মুহূর্ত এবং সাবস্ক্রাইব করুন এইরকম আরও ট্রেন জার্নি ভিডিওর জন্য। 2 মিনিটে লেটের বোঝা মাথায় নিয়ে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস 3টা 18 মিনিটে প্রবেশ করছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন আজিমনগর রেলওয়ে স্টেশনে। চলে আসলাম আজিমনগর রেলওয়ে স্টেশনে। 2 মিনিটেরও কম যাত্রা বিরতি দিয়ে আজিমনগর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস দুপুর 3টা 21 মিনিটে।
4 মিনিটের বিলম্ব মাথায় নিয়ে আমাদের ট্রেন প্রবেশ করছে ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনে দুপুর 3:32। ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো চিলাটিগামী রকেট মেইল। 4 মিনিটের বিলম্ব নিয়ে চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে। পরবর্তী গন্তব্য পাকশি। আজকের ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। এই হচ্ছে শোভন চেয়ার শ্রেণী। এখানে সর্বমোট 92টি আসন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য এক পাশে 2টি এবং অন্য পাশে 3টি করে সিটিং ক্যাটাগরি সাজানো হয়েছে। উল্লেখ্য যে 1 থেকে 46 পর্যন্ত সিটগুলা রাজশাহী থেকে খুলনামুখী এবং 47 থেকে 92 পর্যন্ত সিটগুলা খুলনা থেকে রাজশাহীমুখী হয়ে থাকে। এই হচ্ছে স্নিগ্ধা শ্রেণী। এখানে সর্বমোট 80টি সিট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য এক পাশে 2টি এবং অন্য পাশে 3টি করে সিটিং পজিশন সাজানো হয়েছে। স্নিগ্ধা শ্রেণীতে 1 থেকে 40 পর্যন্ত সিটগুলা রাজশাহী থেকে খুলনামুখী এবং 41 থেকে 80 পর্যন্ত সিটগুলা খুলনা থেকে রাজশাহীমুখী হয়ে থাকে। এই হচ্ছে সিঙ্গেল কেবিন। এটি ফার্স্ট সিট হিসেবে যাত্রা করে। এখানে সর্বমোট 4 জন একসাথে যাত্রা করতে পারবেন, যেহেতু এই ট্রেনে কোনো বার্থ সিস্টেম নেই। এইখানে আপনারা চার্জিং সকেট পেয়ে যাবেন। এই হচ্ছে ডাবল কেবিন। এখানে এক পাশে 4 জন, অন্য পাশে 4 জন করে মোট 8 জন একসাথে যাত্রা করতে পারবেন। এটি একটি নন এসি কেবিন, তাই ফার্স্ট সিট হিসেবে যাত্রা করবেন। এইখানে আপনারা চার্জিং সকেট পেয়ে যাবেন। বিকেল 3:50 আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ছেড়ে গেল ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন ছাড়ার পর বিকেল 3:58 আমাদের ট্রেন চলে আসলো পাকশি রেলওয়ে জংশন স্টেশনে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওই পাকশি। বিকেল 4টা বাজে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ছেড়ে গেল পাকশি রেলওয়ে স্টেশন থেকে। আমাদের ট্রেন এখন প্রবেশ করবে শতবর্ষ পুরনো হার্ডিঞ্জ ব্রিজে। 1915 সালে নির্মিত হয় এই হার্ডিঞ্জ ব্রিজ পদ্মা নদীর উপর।
1 মিনিটের বিলম্ব নিয়ে আমাদের ট্রেন প্রবেশ করছে ভেড়ামারা রেলওয়ে স্টেশনে বিকেল 4:10। বিকেল 4:10 চলে আসলাম ভেড়ামারা রেলওয়ে স্টেশনে। বিকেল 4:15 ছেড়ে গেল ভেড়ামারা রেলওয়ে স্টেশন থেকে। পরবর্তী গন্তব্য মিরপুর রেলওয়ে স্টেশন। এই ভেড়ামারা রেলওয়ে স্টেশন কোন জেলায় পড়ে কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান আপনার পছন্দের মুহূর্ত এবং সাবস্ক্রাইব করুন এইরকম আরও ট্রেন জার্নি ভিডিওর জন্য। দুপুর 4:25 আমাদের ট্রেন এসে থেমে গেল মিরপুর রেলওয়ে স্টেশনে। 1 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের ট্রেন ছেড়ে গেল মিরপুর রেলওয়ে স্টেশন থেকে। বৃষ্টির মধ্য দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে পোড়াদহ জংশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন প্রবেশ করছে পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশনে। আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশের কার্ভ নিয়ে স্টেশনগুলোর মধ্যে পোড়াদহ জংশন একটি। চলে আসলাম পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে। ধীরে ধীরে বৃষ্টি নামছে পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে। বিকেল 4:42 আমাদের ট্রেন ছেড়ে গেল পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন। পরবর্তী গন্তব্য স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। হাতের বাম পাশে যে লাইনটি দেখছেন সেটি চলে গিয়েছে ঢাকার দিকে, আমরা যাচ্ছি খুলনার দিকে। খুলনা যাচ্ছি।
আমাদের ট্রেন প্রবেশ করছে বাংলাদেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে বিকেল 5:58। এখন পর্যন্ত আমাদের ট্রেন 5 মিনিট বিলম্বে চলছে। পরবর্তী গন্তব্য স্টেশন চুয়াডাঙ্গা। চলে আসলাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। পরবর্তী গন্তব্য স্টেশন চুয়াডাঙ্গা। বিকেল 5টা বাজে আমাদের ট্রেন ছেড়ে গেল আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। পরবর্তী গন্তব্য স্টেশন চুয়াডাঙ্গা। পাস করে চলে গেলাম মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন। আবারও হুট করে বৃষ্টি নেমে গেল। মোমিনপুর রেলওয়ে স্টেশনে ক্রসিং হয়ে গেল গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে। বিকেল 5:14 আমাদের ট্রেন এসে থেমে গেল চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। বিকেল 5:14 চলে আসলাম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। বিকেল 5:19 আমাদের ট্রেন ছেড়ে গেল চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। চুয়াডাঙ্গা জেলা থেকে কারা এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানান। জয়রামপুর স্টেশন এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান আপনার পছন্দের মুহূর্ত এবং সাবস্ক্রাইব করুন এরকম আরও ট্রেন জার্নি ভিডিওর জন্য। বাম পাশের লাইনটি কোন দিকে চলে গিয়েছে কমেন্টে জানান। আমরা একটু পরে প্রবেশ করব দর্শনা রেলওয়ে জংশন স্টেশনে। বিকেল 5:35 1 মিনিটের বিলম্ব নিয়ে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস প্রবেশ করলো দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে। চলে আসলাম দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে। পরবর্তী গন্তব্য স্টেশন সফদারপুর। 5:39 আমাদের ট্রেন ছেড়ে গেল দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন।
8 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস প্রবেশ করছে সফদরপুর রেলওয়ে স্টেশনে বিকেল 6টা 3 মিনিটে। পরবর্তী গন্তব্য স্টেশন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। চলে আসলাম সফদরপুর রেলওয়ে স্টেশনে। পরবর্তী গন্তব্য স্টেশন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। বিকেল 6টা 6 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে গেল সফদরপুর রেলওয়ে স্টেশন থেকে। বিকেল 6টা 14 মিনিটে চলে আসলাম কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। পরবর্তী গন্তব্য স্টেশন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন আমাদের সাথে ক্রসিং হবে খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস। আমাদেরকে বসিয়ে রেখে চলে যাচ্ছে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস। দশ মিনিটের বিলম্ব নিয়ে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ছেড়ে গেল কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে বিকেল 6টা 24 মিনিটে। পরবর্তী গন্তব্য স্টেশন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। কোটচাঁদপুর স্টেশন ছেড়ে যাওয়ার পর বর্তমান অবস্থা কোচের। বিশাল কার্ভ নিয়ে আমাদের ট্রেন প্রবেশ করছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। 8 মিনিটের বিলম্ব মাথায় নিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে বিকেল 6টা 36 মিনিটে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অবশেষে চলে আসলাম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। পরবর্তী গন্তব্য স্টেশন যশোর জংশন। বিকেল 6টা 40 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে গেল মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। এখন পর্যন্ত আমাদের ট্রেন 8 মিনিটের বিলম্বে আছে।
মিনিটের বিলম্ব নিয়ে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস প্রবেশ করছে যশোর রেলওয়ে জংশন স্টেশনে রাত 7টা 8 মিনিটে। সন্ধ্যা 7টা 8 মিনিটে চলে আসলাম যশোর রেলওয়ে জংশন স্টেশনে। পরবর্তী গন্তব্য স্টেশন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। রাত 7টা 15 মিনিটে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ছেড়ে গেল যশোর রেলওয়ে জংশন স্টেশন থেকে। আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস রাত 7টা 43 মিনিটে প্রবেশ করলো নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। এখন পর্যন্ত আমাদের ট্রেনে 5 মিনিট বিলম্বে আছে। সন্ধ্যা 7টা 46 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে গেল নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে। পরবর্তী গন্তব্য স্টেশন খুলনা। রাতের নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন ফুলতলা রেলওয়ে স্টেশন থ্রু পাস। আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস 1 মিনিট বিফোরে রাত 8টা 24 মিনিটে প্রবেশ করলো খুলনা রেলওয়ে স্টেশনে। রাইট টাইমে চলে আসলাম খুলনা রেলওয়ে স্টেশনে। আজকের মতো আমার যাত্রা এখানেই ফুরলো। আপনাদের সাথে আবার নতুন কোনো যাত্রায় দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।